চিংড়ি মাছ দিয়ে পটল দোলমা তো খাওয়া হয়ই, কিন্তু একবার এইভাবে চিংড়ি মাছ ছাড়া পটল দোলমা বানিয়ে দেখুন। এক থালা ভাত একদমই এক রেসিপি দিয়েই খেয়ে নেবেন। এটা খেতে এতটাই টেস্টি হয়। পটল দোলমা বানানোর জন্য এখানে আমি 5-6টা পটল নিয়েছি, আর পটলের খোসা কিন্তু কেটে বাদ দিইনি, ছুরি দিয়ে চেঁচে নিয়েছি। আর দুদিকের মুখ দুটো কেটে বাদ দিয়ে একদিকের মুখ থেকে চামচের পেছন দিক দিয়ে ঠিক এইভাবে দানাগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিচ্ছি। এটা বার করতে কিন্তু একদমই অসুবিধা হয় না, চামচ দিয়ে একটু ঘোরালেই খুব সহজেই বেরিয়ে আসে। আর অবশ্যই এই রেসিপির জন্য পটলগুলো কিন্তু টাটকা নিতে হবে, তাহলে পটলের বীজ বার করতে একদমই অসুবিধা হবে না। এবারে পটলগুলোকে কড়াইয়ে সর্ষের তেলের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি লালচে করে ভাজবার একদমই দরকার নেই, একটু হালকা লালচে করে ভেজে নিলেই হবে। পটলের গায়ে এরকম হালকা লালচে কালার চলে আসলে ভাজতে ভাজতে তারপর পটলগুলো তুলে নিচ্ছি। আর পটল ভাজার সময় হলুদ লবণ কিছুই কিন্তু আমি এর মধ্যে দিইনি। এবারে পটলের দানাগুলোকে মিক্সির জারেতে নিয়ে নিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা নারকেল কোড়া, ওই হাফ কাপ মতো দিলাম। দিয়ে দিলাম কয়েকটা কাজু, 8-10টা মতো। অল্প পরিমাণে জল দিয়ে সমস্ত মশলার মিহি পেস্ট তৈরি করে ওই পটল ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এই পুরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর ভাজবার সময় পরিমাণ মতো লবণ, একটুখানি হলুদ গুঁড়ো দিলাম। হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু পুরটাকে ভেজে নেব, যতক্ষণ পুরের কালার চেঞ্জ না হয় আর একদম শুকনো শুকনো না হয়ে যায়। ভাজতে ভাজতে দেখুন এখন কিন্তু একেবারেই শুকিয়ে গেছে পুরটা। তো এরকম অবস্থাতেই আমি পুরটাকে নামিয়ে নেব, এর থেকে বেশি আর ভাজার একদমই দরকার নেই। এবারে ওই মিক্সির জারেতেই 1 ইঞ্চি আদা কুচি, 4 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা, অল্প জল দিয়ে এই মশলারও মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে, আর পুরটা যে বানিয়ে রেখেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গেছে। এখন হাতে এইভাবে একটু লম্বা করে নিতে হবে, তাহলে পুরটা ভরতে পটলের মধ্যে সুবিধা হবে। আর ঠেসে ঠেসে কিন্তু পটলের মধ্যে পুরটা ভরে দিতে হবে। যত বেশি করে পুর দেওয়া হবে ততই পটলগুলো খেতে ভালো লাগবে। আমি একদম ঠেসে ঠেসে পটলের মধ্যে পুরটা ভরে দিয়েছি, আর একই রকমভাবে সব কটা পটলের মধ্যেই পুর ভরে নেব। এইভাবে একটু লম্বা করে নিয়ে পুর ভরবেন, তাহলে দেখবেন একদম তাড়াতাড়ি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিতে আমি টাটকা নারকেল ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি না থাকে আপনারা তাহলে দোকান থেকে শুকনো নারকেল গুঁড়ো কিনে নিয়ে এসেও কিন্তু একই রকমভাবে রেসিপিটা বানাতে পারেন। তবে টাটকা নারকেল হলে টেস্টটা তো অবশ্যই বেশি হবে। এখন সব পটলের মধ্যে পুর ভরে নেওয়ার পর কড়াইয়ে 4 টেবিল চামচ তেলের মধ্যে একটু গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়ে যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার, ওইটা দিয়ে দিলাম। ওটা দিয়ে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। যতক্ষণ মশলার কাঁচা গন্ধ চলে না যায় ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা, 1/2 চামচ করে ধনে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে জিরে গুঁড়ো ব্যবহার করিনি, ধনে গুঁড়োই দিয়েছি। এবারে সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা প্রায় 2 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, অল্প লবণ দিয়ে সমস্ত মশলা আবারও ভেজে নিচ্ছি। যতক্ষণ টমেটোটা সফট না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আবারও আর একটু মশলাটাকে ভেজে নিতে হবে। আর এই মশলা কষানোর সময়তেই 1/2 চামচ মতো চিনি দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য এইটুকু চিনি অবশ্যই দিতে হবে। আর মশলা কষাতে কষাতে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি সামান্য আরও একটু জল দিয়ে আবারও কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন টমেটোটাও একদম গলে গেছে, মশলাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম, আর ঝোলটা ফুটে উঠলে পুর ভরে রাখা পটলগুলো সব দিয়ে দিচ্ছি। এইভাবে পটলের মধ্যে পুর ভরলে ঝোলে দেওয়ার পরেও কিন্তু একটা পটলের থেকেও পুর একদমই বেরোয় না, খুব সুন্দরভাবেই থাকে। মানে আপনারা একবার বানালেই বুঝতে পারবেন এটা খেতে যেমন টেস্ট হয় তেমন বানাতেও কিন্তু কোনো অসুবিধাই হয় না। 5 মিনিট মতন পটলগুলোকে দিয়ে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর 1/2 চামচ ঘি। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
তাহলে পটল থাকতে থাকতে এইভাবে একবার পটল দোলমা বানিয়ে ফেলুন। ভাত, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।